দাদা বলছি যে প্রায় 27 বছর পর দিল্লিতে পদ্ম ফুটলো, কি বলে সম্ভব হলো? দেখুন, অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাজ। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কথায় আমরা চলি, সেই নেতৃত্বের নির্দেশে তাদের পরিকল্পনাতে এই অসম্ভবকে সম্ভব করা গেছে। তার পাশাপাশি মানুষের সহযোগিতা। মানুষ যদি, সর্বোপরি মানুষ যদি না চায়, কোনটাই কোনোদিনই সম্ভব হবে না। তাই আমি আপনার চ্যানেলের মধ্যে দিয়ে প্রথমেই ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাকে, দিল্লির সকল কার্যকর্তাকে গৌরীক অভিনন্দন জানাই। এবং আমাদের যিনি বিশ্ববরেণ্য নেতা এবং আমাদের দলের যিনি নেতা শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম জানাই। আমার দলের যিনি কেন্দ্রীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজিকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আমার প্রণাম জানাই। আমি প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই আমাদের দলের অন্যতম নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় শ্রী অমিত শাহজি মহাশয়কে। আমি অভিনন্দন জানাই আমাদের রাজ্যের সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে, এবং তৎসহ আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যিনি এলওপি সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারীজি মহাশয়কেও আমি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও আমার প্রণাম জানাই। এছাড়া সারা ভারতবর্ষের আমার মতন ভারতীয় জনতা পার্টির লড়াকু কার্যকর্তাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গৌরীক অভিনন্দন। আজকে 27 বছর পর ভারতীয় জনতা পার্টি দিল্লির মসনদে ক্ষমতায় এসছে। আসা সম্ভব হয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে যে মানুষ কিন্তু সবকিছু দেখছে। মানুষ দেখছে মোদিজির সুশাসন, মানুষ দেখছে জনদরদি মোদিজির যে নীতি, মানুষ দেখছে ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে ক্ষমতায় এসছে সেই প্রত্যেক জায়গায় ভারতীয় জনতা পার্টির যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে ফুলফিল করাই হচ্ছে মোদিজির প্রধান লক্ষ্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে, আর পাশাপাশি আমি বলবো যিনি আম আদমি পার্টির প্রধান ছিলেন শ্রী অরবিন্দ কেজরিওয়ালজি, তার যে মানে মানে তার যে অপশাসন, তার যে মিথ্যে প্রতিশ্রুতি, তার যে ঔদ্ধত্য, তিনি যেমন দিল্লিকে নিজেকে সায়েন্সা ভাবতেন, দিল্লি হাজার হাজার কোটি টাকা খরচা করে তিনি শীষমহল তৈরি করেছেন তার থাকার জন্য। তো এই সব বিষয়, সেই মহলে তাদেরই আম আদমি পার্টির এক মহিলা সাংসদকে যেভাবে তিনি অপমান করেছেন, অ্যাসল্ট করেছেন, এটা মানুষের কাছে পরিষ্কার আজকের দিনে। তিনি বলেছেন যে যমুনার জলে নাকি বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে মানুষের কোনো সমস্যাই নাকি এখন আর নেই, সব সমস্যা তিনি ওই টাকা দিয়ে মিটিয়ে ফেলেছিলেন। যোগ্য জবাব মানুষ দিয়েছে। আপনি দেখুন না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর দিল্লির যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে হলেন, প্রাক্তন যিনি হলেন কেজরিওয়ালজি, তার মধ্যে খুব একটা কি অন্তর আছে? তার মধ্যে খুব একটা অন্তর নেই। আজকে দিল্লিতে যে অপশাসন চালিয়েছেন, পশ্চিমবঙ্গে তার থেকে বেশি অপশাসন চলছে। তবে একটা জিনিস আমার দেখার সৌভাগ্য হলো, আমার আপনাদের বলি, আপনাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে জানাই যে আমার 3জন পরিচিত এইবার বিধানসভা নির্বাচনে দিল্লিতে অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমার বন্ধুবর শ্রী কপিল মিশ্রাজি, যিনি আমার এই বিধানসভাতেও এসেছিলেন নির্বাচনের প্রচারে, সেই কপিলজি জয়ী হয়েছেন। ওনার ডাকে আমি দিল্লিতে গেছিলাম। আমি সৌভাগ্য হয়েছিল 4 তারিখ দিল্লিতে থাকার। তো সেইখানে দাঁড়িয়ে আমি দেখলাম নির্বাচন। কারণ আপনাকে বলি, অদ্ভুত নির্বাচন, মানে যে নির্বাচনে একটা গন্ডগোল নেই, যে নির্বাচনে আমি শুনিনি যে ওখানে বোম পড়ছে, আমি শুনলাম না কোনো জায়গায় গুলির আওয়াজ, এবং অদ্ভুত একটা দৃশ্য দেখলাম। ভারতীয় জনতা পার্টির টেবিল, তার পাশে আম আদমি পার্টির টেবিল, তার পাশে কংগ্রেসের টেবিল, এক জায়গায় 3 জনের সহাবস্থান, কোনো গন্ডগোল নেই, কোনো ঝামেলা নেই, কোনো রিগিং নেই, কোনো ফলস ভোট নেই। মানুষ লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, সুন্দর করে যাচ্ছে ভোট কেন্দ্রে, নিজের ভোট নিজে দিচ্ছে, বেরিয়ে চলে আসছে। আমি ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম পশ্চিমবঙ্গে এই দৃশ্য আমরা কবে দেখতে পারবো। এক তো সিপিএম জমানার সেই পরম্পরা, তৃণমূল কংগ্রেস যেভাবে তাকে আরো মানে আপগ্রেডেশন ভার্সনে নিয়ে এসছে এই লুটটাকে,
এই লুটটা আমরা কবে বন্ধ হওয়া দেখতে পারবো। তবে দেখুন, সবকিছুতে একটা অন্ত আছে, শেষ আছে। এই শেষ কিন্তু আমার মনে হয় শেষের শুরু কিন্তু তৃণমূলের শুরু হয়ে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের, কারণ মানুষ ভোট দেওয়ার পরে বেরিয়ে যখন বলছি যে আমি আমার ভোটটা দিতে পারলাম না, আমার ভোটটা গিয়ে দেখছি হয়ে গেছে, বা ভোট দিচ্ছি যাচ্ছে কোথায়, তো এই যে টোটাল যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আগামী দিনে মানুষেরও দেওয়ালে পিঠ থেকে গেছে। ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমা কিন্তু উল্লঙ্ঘন করিয়ে দিয়েছে, যেরকমভাবে উল্লঙ্ঘন করিয়েছিলেন কেজরিওয়াল। তিনি তার জবাব আজকে, যোগ্য জবাব আজকে পেয়ে গেছেন। আগামী দিনেও 2026-এ পশ্চিমবঙ্গ কিন্তু এই যোগ্য জবাব তৃণমূল কংগ্রেস পাবে। আমি আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসন আর গুন্ডা ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে কিছু নেই। আমি আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষ, সাধারণ যারা নেতৃত্ব, যারা ভালো নেতৃত্ব, তারাও তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। এরকম অবস্থায় আজকে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। তো সেই জায়গা থেকে যে মোদি ঝড় উঠেছে, এই মোদি ঝড়কে সামলানো মুশকিল হবে। 2026-এ এই মোদি ঝড়ের সামনে তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ হবে। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, এবং সর্বোপরি যে সরকার, সাধারণ মানুষের সরকার হবে, আম জনতার সরকার হবে। থ্যাংক ইউ।